প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের পড়ার বিষয় হলো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার বা সেফ ইউজ অফ ল্যাবরেটরি। আমরা এই অধ্যায়ের অবজেক্টিভ কোশ্চেন অর্থাৎ বহুপদী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তিমূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন এবং সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো চলো আজকে আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই অধ্যায়ের অবজেক্টিভ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রিয় শিক্ষার্থী, সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। ল্যাবরেটরি ব্যবহার বিধি বিষয়টি নিচের কোন অতি গুরুত্বপূর্ণ উপাদানের সাথে ওতপ্রোতভাবে জড়িত? উত্তর হলো ঘ, অ্যাপ্রন। কোন রাসায়নিক পদার্থটি ক্ষয়কারী ও বিষাক্ত? উত্তর হলো আর্সেনিক অক্সাইড। দ্রবণের আয়তন সঠিকভাবে পরিমাপের জন্য নিচের কোনটি ব্যবহার হয়? উত্তর হলো খ, বুরেট ও পিপেট। বুরেটের অভ্যন্তরে তৈলাক্ত পদার্থ ও গ্রিজ অপসারণের জন্য ব্যবহৃত হয় কোনটি? উত্তর হলো গ, গাঢ় সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট। উল্লেখ্য যে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট এর মিশ্রণকে ক্লিনিং মিক্সচার বলা হয়। বুরেটের পরপর দুটি দাগের মধ্যে পার্থক্য থাকে কত মিলিলিটার? উত্তর হলো খ, 0.1 মিলিলিটার। সেমি মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতিতে বিষাক্ত H2S এর পরিবর্তে কি ব্যবহার করা হয়? উত্তর হলো ক, থায়োঅ্যাসিটামাইড। থায়োঅ্যাসিটামাইড এখানে সংকেত লিখিয়ে দেওয়া আছে CH3CSNH2। থায়োঅ্যাসিটামাইড CH3CSNH2। আমি আবারও পড়ছি। ল্যাবরেটরি ব্যবহার বিধি বিষয়টি নিচের কোন অতি গুরুত্বপূর্ণ উপাদানের সাথে ওতপ্রোতভাবে জড়িত? উত্তর হলো অ্যাপ্রন। কোন রাসায়নিক পদার্থটি ক্ষয়কারী ও বিষাক্ত? আর্সেনিক অক্সাইড। দ্রবণের আয়তন সঠিকভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়? বুরেট ও পিপেট। বুরেটের অভ্যন্তরে তৈলাক্ত পদার্থ বা গ্রিজ অপসারণের জন্য কি ব্যবহার করা হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট। বুরেটের পরপর দুই দাগের মধ্যে পার্থক্য থাকে কত মিলিলিটার? উত্তর হলো 0.1 মিলিলিটার। সেমি মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতিতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে কি ব্যবহার করা হয়? উত্তর হলো ক, CH3CSNH2 থায়োঅ্যাসিটামাইড। সেমি মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতিতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে কি ব্যবহৃত হয়? থায়োঅ্যাসিটামাইড। উত্তর ক, CH3CSNH2। 7 নম্বর কোশ্চিনে এই সতর্কতা চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর ক, বৈদ্যুতিক ঝুঁকি। বুরেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়? উত্তর হলো খ, পাইরেক্স কাজ। প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হলো খ, সোডিয়াম কার্বনেট। শরীরের কোনো স্থানে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়? উত্তর হলো ঘ, 5% সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? উত্তর হলো পটাশিয়াম ডাইক্রোমেট। 10.5 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট সঠিকভাবে মাপতে কোনটির ব্যবহার উৎকৃষ্ট হবে? উত্তর হলো বুরেট। আমি আবারও বলছি, সেমি মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতিতে বিষাক্ত H2S এর পরিবর্তে কি ব্যবহার করা হয়? থায়োঅ্যাসিটামাইড। 7 নম্বর কোশ্চেনের এই চিহ্নটি, সতর্কতা চিহ্নটি দ্বারা কি বোঝানো হয়? বৈদ্যুতিক ঝুঁকি। বুরেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়? পাইরেক্স কাজ। প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম কার্বনেট। শরীরের কোনো স্থানে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়? 5% সোডিয়াম বাইকার্বনেট। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? উত্তর হলো
পটাশিয়াম ডাইক্রোমেট। গ নাম্বার উত্তর পটাশিয়াম ডাইক্রোমেট। 10.5 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট সঠিকভাবে মাপতে কোনটির ব্যবহার উৎকৃষ্ট হবে? উত্তর হলো বুরেট। মেটাফসফরিক অ্যাসিড এর ক্ষারকত্ব কত? মেটাফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? উত্তর হলো ক 1। MSDS অর্থ কী? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। উত্তর হলো খ ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। পলভঙ্গি ব্যালেন্স দ্বারা একটি বস্তুর ওজন নিতে পাল্লার ডান পাশে নিম্নোক্ত ওজনসমূহ নেওয়া হলো: 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ভরের রাইডার ডান পাশের 10 নম্বর ঘরে স্থাপন করা হয়। বস্তুটির ভর কত? উত্তর হলো খ 8.522 গ্রাম। 16 নম্বর প্রশ্নের এই চিহ্নটি বা উদ্দীপকের সতর্ক চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? উত্তর হলো ক উত্তেজক পদার্থ। নিচের কোনটি 4 ডিজিট ব্যালেন্সের পরিমাপ? উত্তর হলো গ 22.1202। মেটাফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? উত্তর হলো 1। MSDS অর্থ কী? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। উত্তর হলো খ পলভঙ্গি ব্যালেন্স দ্বারা পলভঙ্গি ব্যালেন্স দ্বারা একটি বস্তুর ওজন নিতে পাল্লার ডান পাশে নিম্নোক্ত ওজনসমূহ নেওয়া হলো: 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম অ্যান্ড 10 মিলিগ্রাম ভরের রাইডার ডান পাশের 10 নম্বর ঘরে স্থাপন করা হলো। বস্তুটির ভর কত? উত্তর হলো 8.522 গ্রাম। 16 নম্বর কোশ্চেনের উদ্দীপকের সতর্ক চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? উত্তর হলো উত্তেজক পদার্থ। নিচের কোনটি 4 ডিজিট ব্যালেন্সের পরিমাপ? 22.1202। টাইট্রেশনকালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহার হয়? 18 নম্বর প্রশ্ন, টাইট্রেশনকালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়? বুরেট ও পিপেট। 19 নম্বর প্রশ্নে একটা হ্যাজার্ড সিম্বল আছে, বলা হচ্ছে এই হ্যাজার্ড সিম্বলটি কি প্রকাশ করছে? এই হ্যাজার্ড সিম্বলটি প্রকাশ করছে দাহ্য পদার্থ। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? 20 নম্বর কোশ্চেন, কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? উত্তর হলো বিকার। বিকার দিয়ে দ্রবণকে সহজে স্থানান্তর করা যায়। 21 নম্বর প্রশ্ন, কোনটিতে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহার করা হয় না? কোনটিতে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহার করা হয় না? উত্তর হলো টেস্ট টিউব। টেস্ট টিউবে যখন তাপ প্রদান করা হয় তখন কোনো তারজালি ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কোন অম্লক্ষারক টাইট্রেশনের সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না? কোন অম্লক্ষারক টাইট্রেশনের সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না? উত্তর হলো দুর্বল অম্ল, দুর্বল ক্ষারক। অম্ল ও ক্ষারক উভয়ই দুর্বল হলে টাইট্রেশনের সমতুল বিন্দু নির্ণয় করা যায় না। এখানে প্রশ্ন হলো কোন অম্ল ক্ষারক টাইট্রেশনের সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না? উত্তর হলো ক দুর্বল অম্ল ও দুর্বল ক্ষারক। দুর্বল অম্ল ও দুর্বল ক্ষারক টাইট্রেশনের সময় সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না। আমি আবারও পড়ছি, টাইট্রেশনকালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়? বুরেট ও পিপেট। 19 নম্বর প্রশ্নের এই হ্যাজার্ড সিম্বলটি কি প্রকাশ করছে? দাহ্য পদার্থ। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? উত্তর হলো বিকার। বিকার দিয়ে সহজে দ্রবণ স্থানান্তর করা যায়। কোনটিতে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহার করা হয় না? উত্তর হলো টেস্ট টিউব। টেস্ট টিউবে সরাসরি তাপ দেওয়া যায়, তারজালি ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কোন অম্লক্ষারক টাইট্রেশনের সমতুল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না? দুর্বল অম্ল ও দুর্বল ক্ষারক টাইট্রেশনের সময় সমতুল বিন্দু নির্ণয় করা যায় না। প্রিয় শিক্ষার্থী, এবারে পরের পৃষ্ঠায় 23 নম্বর প্রশ্নে উল্লেখিত প্রশ্নটি হলো, চোখে ক্ষার পড়লে নিচের কোনটি ব্যবহার করা হয়? বোরিক অ্যাসিড, H3BO3।
রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত বুলেটের আয়তন পরিমাপের সূক্ষ্মতা কত? উত্তর হলো গ 0.1 মিলিলিটার। ক্ষতিকারক পদার্থের চিহ্ন কোনটি? উত্তর গ ক্রস চিহ্ন। ল্যাবরেটরিতে নিচের কোন কাজটি বেশি বিপজ্জনক? উত্তর ঘ লেবেল ছাড়া বিকারক ব্যবহার করা। 27 নম্বর প্রশ্নে উল্লিখিত চিত্রের যন্ত্রটির নাম কি? উত্তর খ পিপেট। আমি আবারও পড়ছি, চোখে খার পড়লে নিচের কোনটি ব্যবহার করা হয়? বোরিক অ্যাসিড। রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত বুলেটের আয়তন পরিমাপের সূক্ষ্মতা কত? উত্তর গ 0.1 মিলিলিটার। ক্ষতিকারক পদার্থের চিহ্ন কোনটি? উত্তর গ ক্রস চিহ্ন। ল্যাবরেটরিতে নিচের কোন কাজটি বেশি বিপজ্জনক? উত্তর ঘ লেবেল ছাড়া বিকারক ব্যবহার। 27 নম্বর প্রশ্নের এই চিত্রে উল্লেখিত যন্ত্রটির নাম কি? উত্তর খ পিপেট। এটি একটি 10 মিলিলিটার আয়তনের পিপেট। 28 নম্বর প্রশ্নের হ্যাজার্ড সিম্বলটি কোন ধরনের পদার্থের? জারক পদার্থের। পলবঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় নিম্নোক্ত ওজনসমূহ নেওয়া হলো: 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম ও 20 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ভরের রাইডার দাগাঙ্কিত বিমের 20 নম্বর দাগে স্থাপন করা হলে বস্তুটির ওজন কত হবে? উত্তর ক 7.024 গ্রাম। ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের পরিবর্তে নিচের কোনটি বিকল্পরূপে ব্যবহৃত হয়? টলুইন। 0.1 মোলার ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিমাপের জন্য ব্যবহার করতে হবে মাপন সিলিন্ডার। ক্রোমিক অ্যাসিডের সাহায্যে কাঁচ পাত্র পরিষ্কার করার জন্য কোন ধরনের বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। আমি আবার পড়ছি, 28 নম্বর প্রশ্নে এই হ্যাজার্ড সিম্বলটি কোন ধরনের জারক পদার্থের? পলবঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় নিম্নোক্ত ওজনসমূহ নেওয়া হলো: 5 গ্রাম, 2 গ্রাম, 20 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ভরের রাইডার দাগাঙ্কিত বিমের 20 নম্বর দাগে স্থাপন করা হলে বস্তুটির ওজন কত হবে? ওজন হবে 7.024 গ্রাম। ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের পরিবর্তে নিচের কোনটিকে বিকল্পরূপে ব্যবহার করা হয়? টলুইন। 0.1 মোলার ঘনমাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিমাপের জন্য ব্যবহার করতে হবে মাপন সিলিন্ডার। ক্রোমিক অ্যাসিডের সাহায্যে কাঁচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে? উত্তর হলো জারণ বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 33, সেমি মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতিতে ব্যবহৃত পদার্থের পরিমাণ কত? উত্তর ক 0.5 গ্রাম থেকে 1 গ্রাম। ল্যাবরেটরিতে কেলাসিত লবণ আর্দ্রতামুক্ত রাখতে ব্যবহৃত হয় ডেসিকেটর। 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত? ±0.0001। সেমি মাইক্রো অ্যানালাইসিসে নমুনার পরিমাণ কত? 0.01 গ্রাম। পলবঙ্গি ব্যালেন্সের বিমের সর্বডানে 100, মাঝখানে 0 এবং রাইডারের ওজন 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত? 0.00005। কাঁচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করতে হয় কারণ এর দ্বারা অণুজীব দ্রবীভূত হয়। আমি আবারও পড়ছি, সেমি মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতিতে ব্যবহৃত পদার্থের পরিমাণ হলো 0.5 গ্রাম থেকে 1 গ্রাম। ল্যাবরেটরিতে কেলাসিত লবণ আর্দ্রতামুক্ত রাখতে ব্যবহৃত হয় ডেসিকেটর। 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত? ±0.0001। সেমি মাইক্রো অ্যানালাইসিসে নমুনার পরিমাণ থাকে 0.01 গ্রাম। পলবঙ্গি ব্যালেন্সের বিমের 0 হতে সর্বডানে 100, মাঝখানে 0 এবং রাইডারের ওজন 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত? উত্তর গ 0.00005। কাঁচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করতে হয় কারণ এর দ্বারা অণুজীব দ্রবীভূত হয়। প্রিয় শিক্ষার্থী, কাঁচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করা হয় কারণ এর দ্বারা অণুজীব দ্রবীভূত হয়। নিচের কোনটি ল্যাবরেটরিতে যন্ত্রপাতি পরিষ্কারকরণে ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট। শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? উত্তর ঘ সোডিয়াম। বৈদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টি থেকে সুরক্ষার জন্য কোন গ্লাভস
ব্যবহৃত হয়? উত্তর ঘ পিভিসি। মাইক্রো বিশ্লেষণী পদ্ধতিতে ব্যবহৃত হয় নাকি? উত্তর খ ড্রপিং টিউব। ল্যাবরেটরি নিরাপদ হিসেবে ব্যবহৃত হয় না কোনটি? উত্তর গ সেন্ট্রিফিউজ। কোন ল্যাবরেটরি বিকারকটি ক্ষয়কারক? কোন ল্যাবরেটরি বিকারকটি ক্ষয়কারক? উত্তর সালফিউরিক অ্যাসিড। বুরেটে একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? উত্তর হলো 0.1 সেন্টিমিটার কিউব। আমি আবারও পড়ছি, কাঁচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করতে হয় কারণ এর দ্বারা অণুজীব দ্রবীভূত হয়। নিচের কোনটি ল্যাবরেটরি যন্ত্রপাতি পরিষ্কারকরণে ব্যবহৃত হয়? উত্তর খ সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট। শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? উত্তর ঘ সোডিয়াম। বৈদ্যুতিক শক ও ক্ষত সৃষ্টি থেকে সুরক্ষার জন্য কোন গ্লাভস ব্যবহৃত হয়? উত্তর ঘ পিভিসি। মাইক্রো বিশ্লেষণী পদ্ধতিতে ব্যবহৃত হয় নাকি? ড্রপিং টিউব। ল্যাবরেটরি নিরাপদ হিসেবে ব্যবহৃত হয় না কোনটি? উত্তর গ সেন্ট্রিফিউজ। কোন ল্যাবরেটরি বিকারকটি ক্ষয়কারক? উত্তর গ সালফিউরিক অ্যাসিড। বুরেটে একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? 0.1 সেন্টিমিটার কিউব। প্রিয় শিক্ষার্থী, বুরেট পরিষ্কার করতে কোন পরিষ্কারকটি ব্যবহৃত হয়? উত্তর হলো ক ক্রোমিক অ্যাসিড। বুরেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? উত্তর খ 0.1 সেন্টিমিটার কিউব। সেমি মাইক্রো বিশ্লেষণে ব্যবহৃত হাইড্রোজেন সালফাইডের উৎস কোনটি? উত্তর ক থায়োঅ্যাসিটামাইড ও পানি। ইউরেনিয়াম সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর ঘ ট্রিফয়েল চিহ্ন। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কি? উত্তর ঘ পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড মিশ্রণ। আমি আবারও পড়ছি, বুরেট পরিষ্কার করতে কোন পরিষ্কারকটি ব্যবহৃত হয়? উত্তর হলো ক্রোমিক অ্যাসিড। বুরেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? উত্তর খ 0.1 সেন্টিমিটার কিউব। সেমি মাইক্রো বিশ্লেষণে ব্যবহৃত হাইড্রোজেন সালফাইডের উৎস কোনটি? উত্তর হলো ক থায়োঅ্যাসিটামাইড ও পানি। ইউরেনিয়াম সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর ঘ ট্রিফয়েল চিহ্ন। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কি? উত্তর ঘ পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড মিশ্রণ। এবার বিগত সালগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো নিয়ে কথা বলা যাক। প্রিয় শিক্ষার্থী, একটি 4 ডিজিট ব্যালেন্স দিয়ে ড্যাশ পর্যন্ত ভর সূক্ষ্মভাবে মাপা যায়। উত্তর হলো 0.1 মিলিগ্রাম। 6.5 মিলিলিটার দ্রবণ মাপার জন্য কোন যন্ত্রটি সঠিক? উত্তর হলো পিপেট। দ্রবণের ঘনমাত্রা 1 মোলার বলতে 0.1 মোলার বলতে কি বোঝায়? ডেসিমোলার দ্রবণ। ল্যাবরেটরিতে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করতে হয়? রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। কাঁচপাত্রের কোন সেটটি সঠিকভাবে আয়তন মাপার জন্য উপযুক্ত? উত্তর হলো পিপেট অ্যান্ড বুরেট। কোন পদার্থ কাঁচের পাত্রকে ক্ষয় করে? উত্তর হলো হাইড্রোফ্লোরিক অ্যাসিড। স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর হলো আয়তন পরিমাপে। আমি আবারও বলছি, একটি 4 ডিজিট ব্যালেন্স দিয়ে ড্যাশ পর্যন্ত ভর সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। উত্তর ক 0.1 মিলিগ্রাম। 6.5 মিলিলিটার দ্রবণ মাপার জন্য কোন যন্ত্রটি সঠিক? উত্তর খ পিপেট। দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার বলতে কি বোঝায়? উত্তর গ ডেসিমোলার দ্রবণ। ল্যাবরেটরিতে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা হয়? উত্তর গ রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। কাঁচপাত্রের কোন সেটটি সঠিকভাবে আয়তন মাপার জন্য উপযুক্ত? উত্তর পিপেট অ্যান্ড বুরেট। কোন পদার্থ কাঁচের পাত্রকে ক্ষয় করে? উত্তর গ হাইড্রোফ্লোরিক অ্যাসিড।
স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর ক আয়তন পরিমাপে। শিক্ষার্থী, নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত যৌগ? আর্সেনিক অক্সাইড। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? মিথানল বা ফর্মালডিহাইড। বুনসেন বার্নারের শিখায় সবচেয়ে উপরের অংশটি কি? জারণমণ্ডল। নিচের কোনটি কাঁচ পরিষ্কারকে ব্যবহৃত হয়? লিকার অ্যামোনিয়া। রাসায়নিক পদার্থকে শুষ্ক রাখতে ব্যবহৃত হয় ডেসিকেটর। পলভঙ্গি ব্যালেন্সের 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করে ব্যালেন্সটির সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত? উত্তর গ 0.0001 গ্রাম। রাজ অম্লে গোল্ড দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় ক্লোরোঅরিক অ্যাসিড। আমি আবারও পড়ছি, নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত যৌগ? আর্সেনিক অক্সাইড। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? উত্তর ক ফর্মালডিহাইড। বুনসেন বার্নারের শিখার সবচেয়ে উপরের অংশটি কি? উত্তর গ জারণমণ্ডল। নিচের কোনটি কাঁচ পরিষ্কারকে ব্যবহৃত হয়? উত্তর ক লিকার অ্যামোনিয়া। রাসায়নিক পদার্থকে শুষ্ক রাখতে ব্যবহৃত হয়? উত্তর খ ডেসিকেটর। পলভঙ্গি ব্যালেন্সের 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করে ব্যালেন্সটির সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত? উত্তর গ 0.0001 গ্রাম। রাজ অম্লে গোল্ড দ্রবীভূত হয়ে উৎপন্ন হয়? উত্তর ঘ ক্লোরোঅরিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, এবারে পরের পৃষ্ঠা। ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী পরিষ্কারে সাধারণত ক্রোমিক অ্যাসিড ব্যবহার করার কারণ কি? এটি তীব্র জারক বলে ময়লা বা দাগকে নষ্ট করে। পলভঙ্গি ব্যালেন্সের একটি বস্তু পরিমাপ করার সময় ডান পাল্লায় একটি 50 মিলিগ্রাম ওজন স্থাপন করার পর অবশিষ্ট ওজন সমতা করার জন্য বিমের ডান দিকে রাইডারকে 15 দাগ পর্যন্ত সরানো হলো। রাইডারের ওজন 5 মিলিগ্রাম হলে বস্তুটির ওজন কত গ্রাম? উত্তর হলো ঘ 0.05150। একটি পলভঙ্গি ব্যালেন্সে রাইডার স্কেলে 50টি ঘর আছে। রাইডারের ভর 10 গ্রাম হলে রাইডার ধ্রুবক কত? 0.0004 গ্রাম। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? উত্তর ঘ 50 গ্রাম। একটি 0.521 মোলার ঘনমাত্রার 75 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে। দ্রবণটিকে ডেসিমোলার দ্রবণে রূপান্তর করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে? উত্তর খ 315.75 ml। আমি আবারও পড়ছি, ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী পরিষ্কারে সাধারণত ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। এর কারণ হলো এটি একটি তীব্র জারক যা ময়লা ও দাগকে নষ্ট করে। পলভঙ্গি ব্যালেন্সের একটি বস্তু পরিমাপ করার সময় ডান পাল্লায় একটি 50 মিলিগ্রাম ওজন স্থাপন করার পর অবশিষ্ট ওজন সমতা করার জন্য বিমের ডান দিকে রাইডারকে 50 দাগ পর্যন্ত সরানো হলো। রাইডারের ওজন 5 মিলিগ্রাম হলে বস্তুটির ওজন কত? 0.05150। একটি পলভঙ্গি ব্যালেন্সে রাইডার স্কেলের 50টি ঘর আছে। রাইডারের ভর 10 গ্রাম হলে রাইডার ধ্রুবক কত? 0.0004 গ্রাম। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? উত্তর হলো ঘ 50 গ্রাম। একটি 0.521 মোলার ঘনমাত্রার 75 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে। দ্রবণটিকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে? উত্তর খ 315.75 মিলিলিটার। 250 ml দ্রবণে 7.355 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি কত? উত্তর গ 0.1 m। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত? উত্তর ক 1.25। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণে কত মোল দ্রব আছে? উত্তর খ 0.09। 3 × 10⁻⁴ মোলার
কপার আয়ন দ্রবণ সমান কত ppm? উত্তর হলো ক 19.06। 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেটের 20 ml দ্রবণের শক্তিমাত্রা কত হবে? উত্তর ঘ 0.1 m। 0.25 m সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা ppm এককে কত হবে? উত্তর গ 24,500। 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? উত্তর ঘ 10,600। 2 লিটার দ্রবণ 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? উত্তর ক 1 মোলার। 10 সেন্টিমিটার কিউব 0.1 মোলার ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রশমনের জন্য প্রয়োজন সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার দ্রবণের 10 সেন্টিমিটার কিউব। আমি আবারও পড়ছি। 250 মিলিলিটার দ্রবণে 7.355 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবীভূত আছে। দ্রবণটির মোলার ঘনমাত্রা বা মোলারিটি কত? উত্তর হলো গ 0.1 মোলার। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলারিটি কত? উত্তর ক 1.25। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের কত মোল দ্রব দ্রবীভূত আছে? উত্তর খ 0.09। 3 × 10⁻⁴ মোলার ঘনমাত্রার কপার 2 আয়ন দ্রবণ সমান কত ppm? 23 নম্বর প্রশ্নের উত্তর হলো ক 19.06। 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেট এর 20 মিলিলিটার দ্রবণের শক্তিমাত্রা কত হবে? উত্তর ঘ 0.1 মোলার। 0.25 মোলার ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ppm এককে কত হবে? উত্তর গ 24,500। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? উত্তর ঘ 10,600। 2 লিটার দ্রবণ 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে 2 লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? 1 মোলার। 10 সেন্টিমিটার কিউব 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রশমনের জন্য প্রয়োজনীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এর ডেসিমোলার দ্রবণের 10 সেন্টিমিটার কিউব। এখানে 10 সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, শেষের এই প্রশ্নগুলো অধিকাংশ গণিতগুলো বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করে তোমরা সমাধান করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।